বাম পাশ থেকে হ্যাঁ মেনু কোথায় মেনুতে ক্লিক করেন কোথায় ক্লিক করছেন আবার আবার মেনুতে ক্লিক করেন স্ট্রাকচার অন ওপেন করেন স্ট্রাকচারটা বের করেন রাইট ক্লিক করে এই যে নেভিগেটর বের করেন এই যে 4 নাম্বার আইকনে ক্লিক করেন উপর থেকে হ্যাঁ হ্যাঁ স্ট্রাকচার স্ট্রাকচার। হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন হ্যাঁ এই তো বাম ডান সাইডে স্ট্রাকচার আসছে হ্যাঁ সো এখান থেকে এখন ওই যে ন্যাব মেনুতে আসছে ন্যাব মেনুতে ক্লিক করেন করলাম। হ্যাঁ এই বাম পাশ থেকে এখন ওই যে সিলেক্ট মেনু এখান থেকে মেনুটা চেঞ্জ করে দেন সিলেক্ট মেনুতে। হ্যাঁ আর এখানে কি চেঞ্জ করব, কিছুই ক্লিক তো করেন আসেনি। হ্যাঁ মেনু তো নাই মেনু আগে বানাইতে হবে তো অ্যাপিয়ারেন্স থেকে হ্যাঁ অ্যাপিয়ারেন্সে যান সেটাই। ড্যাশবোর্ডে যান স্যার এরকম না। মেনু কই আপনি এখন পর্যন্ত 2020 থিম লাগাই রাখছেন আপনি স্যার ভিডিও ওইটা আসতেছে না, ওগুলো আমি সব করছি তো স্যার, এটা আসতেছে না, আপনি সমস্যাটা এটাই। আপনি ভিডিও ফলো করেন নাই স্যার বুঝছেন আমি করছি, আমি এগুলো সব আপনি করছি স্যার। ভিডিও স্কিপ করে করে দেখছেন আচ্ছা অ্যাড নিউ থিমে ক্লিক করেন অ্যাড নিউ থিম। স্যার এগুলো তো কতবার যে করছে, এখন কোনটা থেকে কোনটা করছে আমি কোনো বুঝতেছি না, আমার পুরো এখন ঝামেলা আবার লেগে ভিডিও গেছে। দেখতে হবে যেহেতু ভুলে গেছেন স্যার আপনার ভিডিও আমি দেখতেছি, 55 নাম্বার, না আপনি 56 এরকমই ভিডিও। যে ভিডিওতে এটা আমি দেখাইছি সেই ভিডিওতে আবার ব্যাক যে দেখে ঠিক শিখতে হবে আবার স্যার ওই যে একবার ব্যাগ যান আবার ওই যান, এই জায়গাটাই আমার সমস্যা হচ্ছে বারবার, কখন কোনটাতে যেতে হবে। নেট স্লো জি স্যার। আপনার ব্রাউজারে এত এক্সটেনশন এত হেভি ব্রাউজার দরকার আছে আপনার কোনো স্যার ওইটা ওপেন করবো, বুঝতে পারছি এটা দিয়ে হবে না। লাইভ বয় সাবানের মতো ঘুরতেছে স্যার এখন কি করবো? এই যে কি বলছে আনএক্সপেক্টেড এরর সামথিং মে বি রং wordpress.org হুম আবার ক্লিক লেটেস্টে ক্লিক করেন দেখি আচ্ছা এখানে সার্চ করেন স্যার কি সার্চ? আর ট্যাবে না ওখানেই সার্চ করেন ওখানে থিম সার্চ করেন হ্যাঁ এক্সট্রা লিখে সার্চ করেন দেন সার্চ বার থেকে দেখেন আসে কিনা কি লিখে সার্চ করবো? এক্সট্রা আমি যে থিমটা দেখাইছি ওটা কি এক্সট্রা নাকি এলিমেন্টর হ্যালো এলিমেন্টর আমি ভিডিওতে কোন থিমটা দেখাইছি এক্সট্রাই তো। হ্যাঁ হ্যাঁ এক্সট্রা। আপনি এখন কোন এস টি। মানে ল্যান্ডিং পেজে কাজ করতেছেন এখন জি স্যার। ল্যান্ডিং পেজে আমি কি দেখাইছি এক্সট্রা দেখাইছি না হ্যালো এলিমেন্টর দেখাইছি হ্যালো এলিমেন্টর দেখাইছি আমি হ্যালো থিম দেখেন ও হ্যালো হ্যালো, হ্যাঁ। কোথায় নিচে যান দেখি স্যার এই জায়গাটা আমি পাই নাই সাথে, আপনি যেটা দেখাইছেন হ্যালো হ্যাঁ ব্লগ, এলিমেন্টর এটা লেখেন সাথে এগুলো না এলিমেন্টর। হুম এলি আরে এলিমেন্টর ELE ও আচ্ছা সরি, ই এল ই এম ই এন টি ও আর, এলিমেন্টর। হ্যাঁ এই যে হ্যালো থিম বাম পাশে এটাতে ক্লিক করবো, ইনস্টল দিব। হুম অ্যাক্টিভ। হ্যাঁ করেন
হ্যাঁ এবার এখন ওই যে মেনু আসছে বাম পাশে। হ্যাঁ, হ্যাঁ এই এখন মেনু এই থেকে জায়গাটা আমি কোথাও পাই নাই। বাকিটা পারবেন তো নাকি? জি স্যার। বাকিটা পারবেন? হ্যাঁ হ্যাঁ স্যার, কিটুকু পারবো, এই জায়গাটাই সমস্যা ছিল আমার। ঠিক আছে, ওকে ওকে, আপনি তাহলে স্ক্রিন শেয়ার অফ করতে পারেন। স্যার স্টপ শেয়ারিং, তাই তো? হ্যাঁ আচ্ছা, আমার স্ক্রিন কি শেয়ার করা? ও আচ্ছা ঠিক আছে। এরপর কারো কোনো ইস্যু আছে? না থাকলে আমি ডাইরেক্ট আমার টিউটোরিয়ালে চলে যাই, দেন পরে আপনাদের সাপোর্টের জন্য জিজ্ঞেস করব। ঠিক আছে, ওকে। সো আজকে আমরা টিউটোরিয়ালটা কমপ্লিট করি। গতকাল কি দেখছিলাম? ব্লক, রাইট? আজকে দেখার কথা কি? আজকে দেখার কথা হলো সাইড বার, এরপরে দেখাবো হলো ব্লগ আর্কাইভ পেজ বা ব্লগ পেজ, ব্লগের যে মেইন পেজটা সেটা কীভাবে ডিজাইন করতে হয়। এরপর দেখাবো শর্ট কোডের ব্যবহার, এরপর কমার্স, দেখি কি আসে, কতটুকু যেতে পারি। সো আমরা আছি এখন কোথায়? হোম পেজে। সো এটা আমরা করতে পারছি, ক্লিক করার পরে ভিউ ডিটেলস পেজে চলে যাচ্ছে। এই ডিটেলস পেজ এটা আমরা গতকাল ডিজাইন করছি, রাইট? বাট এখানে রাইট সাইড বারে আমরা সাইড বার টানতে পারি নাই। এর কারণটা হলো সাইড বার বেসিক্যালি হ্যালো থিমে সাইড বার নাই, ঠিক আছে? বাট এক্সট্রা থিম যদি হইতো, এক্সট্রা থিমের ক্ষেত্রে আবার সাইড বার আছে, তখন আবার ওখানে ডিফল্ট সাইড বার আছে এবং সাইড বারে উইজেট অ্যাড করার কিছু অপশনস আছে। আচ্ছা আমি যদি দেখি ওটা করা যায় কিনা, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আচ্ছা আগে আমি যদি না থাকে হ্যালো এলিমেন্টরের ক্ষেত্রে আপনি কিভাবে সাইড বারটা অ্যাড করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। সো এখান থেকে আমরা কি করব? টেমপ্লেটসে যাব, টেমপ্লেটসে গিয়ে সেভ টেমপ্লেটস, এখান থেকে অ্যাড নিউতে এখানে আমরা একটা টেমপ্লেট ক্রিয়েট করব, লিখলাম সাইড বার, ওকে? সাইড বারে আছে, ওকে সাইড বার। দেন দেওয়ার পরে আমরা কি করব? আগে কাস্টম ফিল দরকার নাই, জাস্ট পাবলিশ করে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি, ওকে? আচ্ছা আমরা আরেকটা ইউআরএলটা কপি করে আরেকটা ট্যাবে ওপেন করে ফেলি, ওপেন করে কোথায় গেছে? আচ্ছা সো আমরা সাইড বারে যাই, সাইড বারে গিয়ে এখন এখানে আমরা কি করতেছি? একটা টেমপ্লেট বিল্ড করতেছি, রাইট? টেমপ্লেট বিল্ড করতেছি, কিন্তু এটা কি আসছে? সিঙ্গেল পোস্ট আসছে কেন? না, সিঙ্গেল পোস্ট হলো এটা, ওকে এটা হলো সিঙ্গেল পোস্ট, বাট এটা হলো আমার বেসিক্যালি টেমপ্লেট, যেটা আমি এখন বানাবো আর কি, সাইড বার টেমপ্লেট, ঠিক আছে? সো এটার আগে করি, যেহেতু এটা টেমপ্লেট, সো এটা আগে পেজ সেটিংয়ে যাই, পেজ সেটিংয়ে গিয়ে এটার লেআউটটা দিব হলো এলিমেন্টের ফুল উইথই থাক, আমার হাই টাইটেল দরকার নাই। দেন ওকে, সো এই হলো অবস্থা। এরপরে আমরা দিব কি? আমরা সাইড বার যেহেতু এটা হবে রো কলাম, দেন আমরা এটার যে কন্টেনারটা আছে, এটার কন্টেনারের এটা দিব হলো ফুল উইথ, এরপর এর ভিতরে আরেকটা কন্টেনার অ্যাড করব, একটা কন্টেনার অ্যাড করি, এটার উইথ দিব 300 পিক্সেল, ওকে? দেন এই যে এটা দেখেন ছোট হয়েছে 300 পিক্সেল দেওয়ার পরে। আচ্ছা এখন এইখানে আমরা বেসিক্যালি এখন সাইড বারে রাখবো কি? হ্যাঁ,
সাইড বারে রাখবো হলো, আমি এইখানে একটু মাইকটা দেখি ঠিকঠাক কাজ করতেছে কিনা। হ্যালো, ওকে কাজ করতেছে, বাট এই মাইকটা কোন মাইকটা আমার একটু দেখতে হবে। আচ্ছা, যে মাইক হোক কাজ করতেছে, সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ, সো আমরা কোথায় ছিলাম, এখানে আমরা এখন সাইড বারে কি অ্যাড করব, আমরা অ্যাড করব হলো ধরেন কিছু কিছু পোস্ট থাকবে, ফিচার্ড পোস্ট, ঠিক আছে। সো আমরা এক একটা টাইটেল দিব, কোথায় গেল, আগে একটা টাইটেল দেই, টাইটেল লিখে এখানে ফিচার্ড পোস্ট, পোস্ট আর পোস্ট রিসেন্ট পোস্ট দিলাম। দেওয়ার পর এটা টাইটেলটা ছোট করি, এটা দিলাম রোবোটো দিলাম 20 পিক্সেল। দেন আচ্ছা, রোবোটোর জায়গায় আমরা কিন্তু চাইলে ফন্টটা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। যেহেতু আমি যে কোনো একটা ওয়েবসাইটে সর্বোচ্চ 2টা এবং সর্বোচ্চ ন্যাপ একদম যদি মানে জরুরি হয়, দেখা গেছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস আমাকে 3টা ফন্ট ইউজ করতে হবে, তখন আমরা 3টা ফন্ট ইউজ করবো, আর না হলে আমরা 2টা ফন্টের ভিতরে থাকার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, আমি কি মিটে নাই? জি স্যার আছেন। জি স্যার। আরিফা কি আছে? জি স্যার। ও স্যার আছেন, মেসেজ কখন পাঠাইছেন? ও 14 মিনিট আগে পাঠাইছেন। স্যার আগে হ্যাঁ ওইটাই গেছে। আচ্ছা ঠিক আছে, সো কোথায় ছিলাম, এখানে। আচ্ছা, সো বেসিক্যালি কি আমরা ফন্টস 2টার বেশি ইউজ করব না, যদি একটা ইউজ করতে পারি সেটা সবচেয়ে বেটার। সো এখন এটা দিলাম রোবোটো ফন্টস, এটা দিলাম রোবোটো, ঠিক আছে, সমস্যা নাই। বাট আমরা ডিসক্রিপশনের ক্ষেত্রে হয়তো আমরা কি দিতে পারি, রোবোটো দিতে পারি, এরপরে আরও কিছু আছে যেমন পপিন্স দিতে পারি, ঠিক আছে। সো 2টার ক্ষেত্রে 2টা দিতে পারি। এটা কি হয়েছে, কি করতেছে, দেখ কই গিয়ে বসে আছে। আচ্ছা ওকে, হ্যাঁ 20 পিক্সেল দিলাম। দেন এখানে আমরা কি দিতে পারি, স্যাম্পল পোস্ট, রাইট। সো পোস্টগুলো নিয়ে আসবো, পোস্টগুলো আনার জন্য এখান থেকে প্লাসে যাব, প্লাস থেকে এখানে দেব কি পোস্ট, রাইট। পোস্ট যদি আমি এখানে নিয়ে আসি, এখানে দেখেন আমি কিন্তু দৌড়ে ছেড়ে দেওয়া যাবে না। সো কলামটা দিব একটা, দেন এটা ওকে, এইখান থেকে আমি এটাকে নিচে নামাই দিতে পারি, বেসিক্যালি টাইটেলের নিচে এই। সো এবার এটার ইমেজ রেশিও ঠিক আছে, সমস্যা নাই। ইমেজ উইথ টাইটেল অ্যাকসেপ্ট থাকবে ধরেন 30টা ওয়ার্ড, হয়েছে কিছু। অ্যাপ্লাই কাস্টম অ্যাপসার্ট, নট ওয়ার্কিং, অ্যাকসেপ্টটাই অফ করে দিই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এরকম থাকে, অ্যাকসেপ্টের দরকার নাই। আচ্ছা, সো আমার এখানে কিছু সাজেস্টেড পোস্ট আমার এখানে শো করতেছে। সো এখানে আমি কয়টা দেখাবো সেটা একটা বিষয় আছে। সো এখানে আমি দেখাতে চাই 3টা, ঠিক আছে। সো আমি দেখাতে চাই 3টা পোস্ট আমার সাইড বারে থাকবে, এরপরে 3টা বেশি মনে হচ্ছে, 2টা দেই। এরপরে এখানে আমি চাইলে কিছু ক্যাটেগরিসও দিতে পারি। আচ্ছা 2টা, আচ্ছা 3টাই থাক, সমস্যা নাই। আচ্ছা 2টাই থাক। এরপরে আমরা এখানে একটা সার্চ বার দিই, ঠিক আছে। সো সার্চ বারটা দিব উপরে, এখানে লিখি সার্চ, এই গাদ্দার এই আসছে কোথায়, হ্যাঁ ওকে। সো এইভাবে ধরে রাখবেন, ধরে রেখে তারপরে ছাড়বেন। সো এই হলো সার্চ, আমরা সার্চটা অ্যাপ্লাই করলাম, সেখানে সার্চ করতে পারবে, প্লাস এখান থেকে রিসেন্ট কিছু পোস্ট দেখতে পারবে। সো এখানে এইটার উপরে আমি একটা পেডিং দিয়ে দিলাম 50 পিক্সেল, ওকে 50 পিক্সেল ইজ টু মাচ, দিয়ে দিলাম
30 পিক্সেল। দেন এটার উপরে এটাকে একটু চেঞ্জ করি, হালকা একটু এডিট করি, যেমন এটা অটো কমপ্লিট দেখি শো করে। আচ্ছা, এরপরে প্লেস হোল্ডার টাইপ সার্চ লিখব কি, জাস্ট সার্চ হেয়ার। ওকে, দেখেন এখানে টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। সো এটা ক্যাপিটালাইজ করে ফেলতে হবে। আচ্ছা, এরপরে আইকন দিতে পারি, এখানে লেখা আসছে, সো লেখা আসছে, লেখা থাক, সমস্যা নেই। আমরা কিন্তু চাইলে এখানে আইকন করে দিতে পারি লেখার বদলে। ক্লিয়ার সাবমিট বাটন, এন্টার কি বথ, ঠিক আছে। সো এখানে সার্চের জায়গায় যদি সার্চ থাক, বাট আমরা এখানে চাইলে আইকন দিতে পারি একটা, কারণ এখান থেকে সার্চ একটা আইকন দিয়ে দিলাম। ওকে, এই ঠিক আছে। এখন আমি কি করতে পারি, টেক্সটটা সরা দিতে পারি, ঠিক আছে। সো এটা বোঝা যাচ্ছে যে এটা সার্চ। এবার এখানে আমি চাইলে একটা টাইটেলও দিয়ে দিতে পারি, একটা টাইটেল মেরে দিলাম। ওকে, দেন সার্চ পোস্ট, ঠিক আছে। দেন এখান থেকে দিয়ে দিব 20 দিলাম। দেন এটার পেডিং উপরে একটু দিয়ে দেই। আচ্ছা, এগুলো 30। ওকে, সো হ্যাঁ, নিচে কিন্তু আমার দেখা যাচ্ছে একটা ভালো পরিমাণ স্পেস আছে, যেটা আমি একটু কমায় রাখতে চাই। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ একটু কমায় রাখতে হবে, কারণ এটার আমি মার্জিনটা 0 করে দেই, পেডিংটা 0 করে দেই, মার্জিনটা উপর থেকে মাইনাস। ওকে, হ্যাঁ এটা ঠিক আছে। এবার এটাকেও একটু কি করি, একটু মার্জিনটা এখানে কত দিছি জানি না, বাট এটা কনসিস্টেন্ট রাখতে হবে, ঠিক আছে। যে এখানে আমি যতটুকু উপরে করছি বা যতটুকু গ্যাপ রাখছি, এখানে ততটুকু গ্যাপ রাখতে হবে। এটা হলো বেস্ট প্র্যাকটিস, ঠিক আছে। তাহলে কি হয়, ডিজাইনগুলো অটোমেটিক মানে একটু প্রফেশনালি চলে আসে। ওকে, সো এরপর এখানে ওকে, এখন আমরা কি করব, এটাকে পাবলিশ করে আমরা সাইডবার কি করছি, এটা একটা টেমপ্লেট, রাইট। সো আমরা পাবলিশ করে দিছি। পাবলিশ করে এবার এটার যে কন্টেনারটা আছে, এটা কন্টেনারটা 100% উইথ দিছি, এটার পেডিং মার্জিন 0 করে দিব, ঠিক আছে। দেখেন উপর দিকে উঠছে। সো এবার আমরা পাবলিশ করে আমরা যেখানে ছিলাম, কোথায় ছিলাম জানি না, বাট আমরা যাব কোথায়, সিঙ্গেল পোস্ট, রাইট। সো সিঙ্গেল পোস্টে যাওয়ার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে একটা আগে পোস্ট ভিজিট করে দেন আমার চলে আসছে কিউট বেবি। এখানে ক্লিক করব সিঙ্গেল পোস্ট। ওকে, দেন ওকে, ওকে। সো এবার এই বেটা এখানে কি করে, যেহেতু আমাদের কোনো সাইডবার নাই, সেহেতু এটা কি এর কোনো সঙ্গী নাই। এখানে কি করতে হবে, আমাদের ওই যে টেমপ্লেটটা নিয়ে আসতে হবে। সেই জন্য আমরা টেমপ্লেট লিখে সার্চ করি, এই টেমপ্লেট উইজেটটা এখানে ড্রপ করে এবার আমি বলে দিব যে আমি একটা টেমপ্লেট বানাইছি, সেটা হলো সাইডবার। ওকে, এই যে সাইডবার সিলেক্ট করে দিলাম। এখন আমার এখানে সাইডবার চলে আসার কথা, যে চলে আসছে, বাট এটা কি হয়েছে, একটু ছোট হয়ে গেছে, কারণ হলো বেবিটা একটু মোটা বেশি, এখানে জায়গা কম, ঠিক আছে। সো এখানে আমরা কি করব, এখানে যে প্যাডিংটা দিছি এটা 0 করে দেই, এরপর মার্জিন 0 করে দেই।
করে দিয়ে এখানে সম্ভবত এখানে উইথ কত দেওয়া আছে, হাউ ইজ দিস পসিবল, 50% কীভাবে হয়? আচ্ছা এইখানে উইথ কত দেওয়া আছে 83%, এটাকে যদি ছোট করি ওকে 73%, আমি যদি এটাকে এখন ই করি ঠিক আছে ওকে। সো এখানে কয়টা পোস্ট শো করতেছে, দুইটা, রাইট, দুইটা পোস্ট শো করতেছে, ঠিক আছে। সো এই হয়ে গেল আমার সাইড বার। এখন কি করতে হবে, যেখানে যেখানে অ্যাকচুয়ালি আমি সাইড বার দিতে চাই সেখানেই টেমপ্লেটটা ইউজ করে আমরা সাইড বার দিতে পারি। ওকে, সাইড বার বিষয়টাকে বুঝতে পারছেন সবাই? এনি রেসপন্স? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। ওকে, দেন আমরা আরেকটা ভাবে সাইড বার দিতে পারি, সেটা হলো যেহেতু আমাদের এই থিমে সাইড বারটা অ্যাড করার অপশনটা নাই বেসিক্যালি, বাট আমরা যদি এসটা থিম ইউজ করি বা ওশিয়ান ডাব্লিউপি থিম ইউজ করি বা অন্য কোনো থিম ইউজ করি তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাইড বারের অপশনটা থাকে, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে সেটা কিভাবে দিতে হয় সেটা একটু দেখতে পারি, দেখতে পারি। আচ্ছা আমি কি দেখে ফেলি। সো এখান থেকে আমরা কি করব, এটাকে রিমুভ করে দিব, ঠিক আছে। রিমুভ করে দিয়ে আমরা ওই যে সাইড বার যেটা আনছিলাম সেটা নিয়ে কাজ করব, ঠিক আছে। বাট আমরা এখানে যাই, এখানে গিয়ে এখানে সাইড বার আমাদের দরকার নাই, আমরা চলে যাব এখন আমরা ড্যাশবোর্ডে। বাট কারণ হলো আমরা এখন থিমটাই চেঞ্জ করে ফেলবো। এখন আমরা যাব থিমসে, অ্যাপিয়ারেন্স, আজা ভাই থিমস, রাইট। সো আমার ল্যাপটপে চার্জ নাই, ওকে দেখছেন আমার উঠতে হয় না, সব কিছু হাতের কাছে। আচ্ছা এরপরে আমরা কি করব, এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দেবো। এটা ডিঅ্যাক্টিভ করার আগে আমাদের কি করতে হবে, থিমসে চলে যাই, এখান থেকে অ্যাড নিউ, দেন এখানে এক্সট্রাকে অ্যাক্টিভ করে দিলাম। অনেক সুন্দর সুন্দর থিম দেখছেন, এগুলো কিছু আপনারা ইউজ করেন, হ্যাঁ ইউজ করে প্র্যাকটিস করেন। এখানে পোর্টফোলিও থিম আছে অনেক, আপনারা পোর্টফোলিও বানাই ফেলেন নিজের জন্য, ঠিক আছে। আমি সময় পাবো না হয়তো, মানে আপনাদের তো সময় কম, না হলে পোর্টফোলিও একটা পুরোটা বানায় দেখা দিতে পারতাম। সো এখানে পোর্টফোলিও লিখে সার্চ করলে আপনারা অনেক পোর্টফোলিও টেমপ্লেট পেয়ে যাবেন। এই যে দেখেন পোর্টফোলিও এক্সপার্ট লাইট, রাইটার পোর্টফোলিও, ফ্রিল্যান্স পোর্টফোলিও, এই যে হ্যাঁ সুন্দর সুন্দর পোর্টফোলিও আছে। এই যে হ্যালো আই এম সামথিং ওয়েব ডিজাইনার, এখানে আপনার নাম দিয়ে দেবেন, ঠিক আছে, দিয়ে করতে পারেন। অনেক সুন্দর সুন্দর পোর্টফোলিও আছে, এগুলো একটা থিম ইউজ করে আপনাদের পোর্টফোলিও বানায় ফেলবেন, ঠিক আছে। আচ্ছা এটা দিব আপনাদের অ্যাসাইনমেন্ট, সেটাই বেটার হবে, ঠিক আছে। এবার আমরা যাই হলো থিমসে গিয়ে আমরা এসটা থিমটাকে অলরেডি ইনস্টল করছি, ইনস্টল করে ফেলছি, রাইট। থিমসে যাই, বাট হয়তো অ্যাক্টিভ করি নাই। সো আমরা ক্লিক করে এটাতে ক্লিক করে এখানে অ্যাক্টিভ করে ফেলি। অ্যাক্টিভ করার পরে এখানে দেখেন একটা নতুন অপশন আসছে, সেটা হলো কি উইজেটস, ঠিক আছে। অ্যাক্টিভ করার পরে কি আমাদের ওয়েবসাইটটা কোনো চেঞ্জ আসছে কিনা সেটা আমরা একটু দেখে আসি। সো কোনো চেঞ্জ নাই, দেখছেন আমি থিম অ্যাক্টিভ করছি, থিম চেঞ্জ করে ফেলছি, কিন্তু কোনো চেঞ্জ নাই। আচ্ছা এরপরে আমি এখানে কি করি, ভিউ ডিটেলসে ক্লিক করি, দেখি ঠিক আছে কিনা সব কিছু। আচ্ছা এই হলো ভিউ ডিটেলস। আচ্ছা এখানে কিছু চেঞ্জ হয়েছে, লেআউটের চেঞ্জ হয়েছে, দেখছেন এখানে লেআউটটা পুরাই চেঞ্জ। দেখা যাচ্ছে না তো, স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যালো, দেখতে পাইতেছি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা স্যার দেখা যাইতেছে। আপনার নেটের সমস্যা, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন এখানে আমি যখন থিমটা চেঞ্জ করছি, থিমটা চেঞ্জ করার কারণে এটা লেআউটটা চেঞ্জ হয়েছে। কারণটা কি, থিমের কিছু ডিফল্ট স্টাইল আছে, যে বিভিন্ন পেজের বিভিন্ন কিছু ডিফল্ট স্টাইল, যেমন সাইড বার আছে না, সাইড বার আছে, কিছু আরও কিছু কাস্টমাইজেশনের কিছু অপশন আছে। যেমন এটাতে হ্যালো এলিমেন্টরে কিন্তু কাস্টমাইজের অপশন নাই, ঠিক আছে, বাট এটার ক্ষেত্রে কিন্তু কাস্টমাইজেশনের অনেক অপশন আছে। আর সেক্ষেত্রে সেই জন্যই এখানে বেসিক্যালি একটু স্লো হয় এখানে। আচ্ছা এখানে আমি যদি যাই হোম পেজ,
হোম পেজে নাই, স্ট্যাটিক পেজ, হোম পেজ, উইজেটস, সাইট আইডেন্টিটি, দেখি সাইট আইডেন্টিটি কিছু আছে কিনা। হ্যাঁ, এই যে সিঙ্গেল পেজ, সিঙ্গেল পেজে যাই, স্লো, এখানে অপশন বেশি, এই যে দেখেন লেআউট, ঠিক আছে, কন্টেনার লেআউট। সো লেআউটটা এটা কি দেওয়া আছে, ফুল উইথ, এখানে কি দেওয়া আছে আনবক্সড, এভাবে, ঠিক আছে। সো এই হলো আমাদের লেআউট, দেখছেন চারদিকে স্পেস। বাট আমরা যদি এটাকে, এটা ডিফল্ট, এটা ফুল উইথ করা আছে, বাট এটা কি ফুল উইথ এটা, ঠিক আছে। সো ফুল উইথ যদি দেই, এখানে এটা লোড নিচ্ছে, আচ্ছা টাইটেল এরিয়াটা অফ করে দেই, কিছু কি চেঞ্জ হয় কিনা। আচ্ছা, সো এখানে কিছু চেঞ্জ হচ্ছে না, ডিফল্ট ফুল উইথ ঠিক আছে। এখানে আমরা ফুল উইথ, আমাদের যেহেতু সাইড বার থাকবে, সো ফুল উইথ, এখানে রাইট সাইড বারটা অ্যাড করে দিতে পারি। আচ্ছা, এবার সাইড বার স্টাইলটা কি হবে, সাইড বার স্টাইলটা ডিফল্ট। আচ্ছা, ডিফল্ট দেওয়া আছে, কাস্টম, যদি কাস্টম দিতে পারি তাহলে চাই, তাহলে কাস্টম উইথ দিতে পারবো, সেটা ডিফল্ট থাক, সমস্যা নাই। এইভাবে এখন ডিজাইনে যাই, দেখি, ওকে, পেডিং, মার্জিং, কিছু স্পেসিং, ডিফল্ট স্পেসিং আছে এখানে, দরকার নাই আপাতত, সিঙ্গেল পেজ। সো এখন কি কিছুটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, এটাকে আগে পাবলিশ করি। সো তার মানে আমাদের যে পেজ, এই যে দেখেন এখানে আরও অপশন আসছে, এখন এটা লোড নিতে সময় নেয়। আচ্ছা, এইখানে ব্লগে যাব, ব্লগে গিয়ে আমাদের সিঙ্গেল পোস্ট যেটা, সেটা সিঙ্গেল পোস্ট থেকে এবার এটা এরকম অবস্থায় আছে, আমরা এটা দিব, টাইটেলটা উঠাই দিব, কিছু কি চেঞ্জ হচ্ছে, এটা ওই যে এটা এই ড্যাশবোর্ড, এটা আমার কাছে ভালো লাগে না এই স্লো হওয়ার কারণে। এই যে এখন দেখেন লেআউটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এইটা আমি যদি এটাকে ক্লোজ করতে পারতাম, তাহলে এই যে এটা হাইড কন্ট্রোলসটাকে দেখি কি আসে, এই যে। সো এই যে দেখেন অটোমেটিক আমাদের লেআউটটা এখন ঠিক হয়ে গেছে, এবং উপরে একটু স্পেসিং দিতে হবে। সো এবার আমার টাইটেলটা কই, টাইটেল, ওরে টাইটেলটা আমার পড়ে গেছে, মানে এই যে টাইটেল আমি হাইড করে ফেলছি না। সো টাইটেলটা আমাদের লাগবে, এখানে টাইটেল এরিয়া লাগবে, ওকে। কোথায় টাইটেল, আচ্ছা আমি মনে হয় ওইখান থেকে টাইটেলটা বন্ধ করে দিয়েছিলাম নাকি, কন্টেন্ট, ইমেজ বক্স, রিলেটেড পোস্ট, এই যে দেখেন রিলেটেড পোস্ট, এই জিনিসগুলো আছে সাইড বারে। যে দেখি কি কি আছে এই সাইড বারটা দেখেন, সাইড বার স্টাইল বক্স, ওকে ঠিক আছে। রিলেটেড পোস্ট আমরা চাচ্ছি রিলেটেড পোস্ট থাকুক, অ্যান্ড কমেন্টস থাকা দরকার নাই, আমার কমেন্টস বন্ধ করে দেই। আচ্ছা, কমেন্টস থাকুক, আমার ব্লগ পেজে কমেন্টস থাকতে পারে। আচ্ছা, এরপর ওকে, এই সেটআপসগুলো জাস্ট আমরা যেটা চেঞ্জ করছি, সাইড বার লেআউট হবে এরকম, রাইট সাইড বার, অ্যান্ড এখান থেকে পাবলিশ, ওকে, টাইটেলটা আসে নাই। আচ্ছা, এবার এখান থেকে বের হই। আচ্ছা, ব্যাকে যাই, আরও কিছু অপশন আছে, সেই অপশনগুলো আমরা মনে হয় আগের ভিডিওতেও দেখাইছিলাম এই অপশনগুলো, তাই না আরিফ? আমি কি আগের ভিডিওতে এই অপশনগুলো দেখাইছি? না স্যার, সাইডবার এগুলো দেখান নাই। কি বলেন, দেখাইছি, কাস্টমাইজেশনটা দেখাইছি, সাইডবারটা দেখাই নাই, কিন্তু কাস্টমাইজেশনগুলো দেখাইছি। ফ্লোটিং আইটেমস, কাস্টম পোস্ট দরকার নেই আপাতত। উইজেটস, এই যে উইজেটসটা হলো কি, আপনার সাইডবারে যে উইজেটসগুলো থাকবে, সেটা যে আপনার কি কি উইজেটস থাকবে সাইডবারে, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এটা তো আমাদের কাস্টম সাইডবার, যেটা আমরা টেমপ্লেট আকারে সেট করছি, বাট আমরা এখান থেকে উইজেটস, এখানে কিছুই শো করতেছে না, এটিকে লোডিংয়ের কারণে নাকি আমরা এখান থেকে না দেখে আমরা ড্যাশবোর্ড থেকে দেখব, ঠিক আছে। এখান থেকে বের হয়ে যাই,
বের হয়ে গিয়ে আমরা ড্যাশবোর্ডে চলে যাব। দেন ড্যাশবোর্ড, এই যে আমার এটা একটু রিলোড দিয়ে দেখি কি অবস্থা। আমার টাইটেল চলে গেছে, বাকিটা ঠিক আছে। সমস্যা নেই, এটা পরে ঠিক করতেছি। আমরা আগে যাই উইজেটসটা দেখি। এই যে এখানে দেখেন উইজেটস নামে একটা অপশন চলে আসছে, এবং আমি যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলেও আমরা যদি এই যে অ্যাপিয়ারেন্স থেকে এই যে উইজেটস, এই উইজেটসে চলে যাব। ওয়েলকাম টু উইজেটস, ঠিক আছে। একটু নেক্সট দিয়ে দেখতে পারি টুলস। আপনারা দেখেন এই যে মেক ইচ ব্লক ইওর ওন, এখানে ব্লগ বানাইতে পারবো উইজেটসের ভিতরে। নেক্সট আচ্ছা, এখানে নতুন ব্লগ অ্যাড করতে পারবো। লার্ন হাউ টু ইউজ ব্লগ এডিটর, ওকে। সো এখানে কি হচ্ছে, এলো মেইন সাইড বার, ঠিক আছে। তার মানে আমাদের কিন্তু অনেকগুলো বেসিক্যালি বার আছে, ঠিক আছে। এটা ফুটার বার, সেকশন 2 ইনঅ্যাক্টিভ উইজেটস, এবং এটা হলো সাইড বার। সো মেইন সাইড বারের ভিতরে আমরা কিছু লেটস সে হেডিং দিলাম আগে। হেডিং দিয়ে এটা আমি বলে দিব, এটা হলো রিসেন্ট পোস্ট দিলাম। দেওয়ার পরে এটা টাইটেলটা কি হবে, এটা H2 হবে না, এটা দিব আমরা H4। দেন এইখানে আমরা কি দিব, পোস্ট, রাইট। সো আমরা একটু পোস্ট লিখে সার্চ করি, এটাও দেখা গেছে অনেকটা এলিমেন্টের মতো, ঠিক আছে। সো এবার এখান থেকে পোস্ট দিই, এই যে আর্কাইভ লেটেস্ট পোস্ট, ঠিক আছে। আমরা লেটেস্ট পোস্টটাই দেখাতে চাচ্ছি। এই যে দেখেন গ্রাফিক ডিজাইন, এই জিনিসগুলো চলে আসছে। এবার এটা গ্রিড লেআউটটা কীরকম হবে, এটা লিস্টই থাকবে। অ্যালাইনটা আচ্ছা, সমস্যা নাই। এবার এটার লেটেস্ট পোস্ট কলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে ডিটেলস যদি দেই, ডিটেলস দিলে এটা ডিটেলস দরকার নেই, এখানে রাইট সামারি দিতে বলতেছে। সো আমাদের সামারি লাগবে না। এটা কি হয়েছে, এটাকে আগে, আচ্ছা এটা এটা কিসে ছিল, ফার্স্টে গ্রুপ ছিল। আচ্ছা, জিনিসটাই রিমুভ করে দেই আগে। আচ্ছা, এখান থেকে আমরা কি দিব, পোস্ট, রাইট, লেটেস্ট পোস্ট। সো এইটা আসছিল লেটেস্ট পোস্ট, এটা। দেন এটাতে ইমেজগুলো আসতেছে না, ইমেজগুলো কি আনার কোনো অপশন আছে কিনা দেখতে হবে। আচ্ছা, আগে গিয়ে দেখো ওখানে কি আসছে। সো আমরা কি লেটেস্ট পোস্টটা নিয়ে আসলাম। সো এখানে টাইটেল কই গেল আমার, টাইটেল এই যে আছে টাইটেল। সো এটার স্টাইলটা এখান থেকে স্টাইলটা একটু দেখতে হবে। এই তো এই ফিচার ইমেজ, এখানে যদি সিলেক্ট করি আমার ইমেজগুলো আসতেছে। দেন পোস্ট কন্টেন্ট আমি দেখাতে চাই না। ম্যাটার, অথর নেম, এই জিনিসগুলো দেখাতে পারি চাইলে, বাট দরকার নাই। পোস্ট ডেট দিতে পারি, দরকার নাই। আচ্ছা, থাম্বনেল, হ্যাঁ এটা হবে, থাম্বনেল হবে, এবং উইথ হবে ছোট। অ্যাকচুয়ালি যে থাম্বনেল সাইজ আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে দরকার নাই। এবার ঠিক আছে, অ্যালাইন লিঙ্ক টু অ্যাড লিঙ্ক টু ফিচার ইমেজ, হ্যাঁ লিঙ্ক করে দিব, মানে ফিচার ইমেজে ক্লিক করলে যেন সে ওই পোস্টটাতে চলে যেতে পারে, ঠিক আছে। অর্ডারটা কীরকম হবে, নিউয়েস্ট টু ওল্ডস, মানে উপরে থাকবে নতুনগুলো, তারপরে থাকবে নিচে শর্টিং, হ্যাঁ। তারপরে ক্যাটাগরি, আমি যদি চাই ক্যাটাগরি ওয়াইজ আমি দেখাইতে পারবো, যে এগুলো সবগুলো পোস্ট দেখাবে না, শুধু আমি যে ক্যাটাগরিটা দিব সেই ক্যাটাগরির পোস্টগুলো এখানে দেখাবে। ক্যাটাগরিটা অ্যাড করে আমি দেখাই দিব। দেন অথর দরকার নাই। নাম্বার অফ আইটেমস আমি দিব 2 দিলে দেখেন এই যে 2টা পোস্ট আছে, ঠিক আছে। দেন আমরা এখানে অ্যাডভান্সে গিয়ে দেখি অ্যাডিশনাল সিএসএস ক্লাসেস, এই যে এখানে কিন্তু আমরা সিএসএস দিতে পারি, ঠিক আছে, ক্লাস দিতে পারি, ক্লাস দিয়ে আমরা সিএসএস লিখতে পারি। সো আমরা সিএসএস দরকার নাই আপাতত, এটা দেখি। আচ্ছা, এখানে প্লাস ক্লিক করি, দেখি আমি এলিমেন্টরের টেমপ্লেট অ্যাড করতে পারি কিনা, এখানে অপশন আছে কিনা। টেমপ্লেট নাই,
আচ্ছা রাইট, এখানে সার্চ দিতে পারি, সার্চ এই যে সার্চ চলে আসছে। দেন সার্চটা আমরা কি করব, এটাকে উপরে নিয়ে যাই, ক্লিক করলাম, দেখেন এটা উপরে চলে গেছে। আরেকটা ক্লিক করি, রিসেন্ট সার্চের উপরে চলে গেছে। এটা হলো প্লেস হোল্ডার। এখানে আমরা এটাতে ক্লিক করি, দেন এটার কলাম গ্রুপ, ওকে ফাইন, ছোট করতে পারি, চাইলে বড় করতে পারি, এটা ফুল উইথে থাক, সমস্যা নেই। এখন এটা চেঞ্জ বাটন পজিশন রাইট, হ্যাঁ এটা ভিতরে থাক, ভিতরে থাকলে ভালো। এবার এখানে ওকে, দ্যাটস ইট, জাস্ট এভাবে রাখি। সো মেইন সাইড বারে কী দিলাম, একটা সার্চ বার দিলাম, আর হলো রিসেন্ট পোস্ট দিলাম, ঠিক আছে। এটাকে আপনারা আরও ফার্দার দেখেন কিভাবে আরও ঠিক করা যায়। গ্রিড অপশনস, ওকে। এরপরে জাস্ট এই দুইটাই রাখি, রাখার পরে আমরা কি করব, আপডেট দিয়ে দিব। আমরা কিন্তু সাইড বারটা অ্যাড করলাম, কোথায়, মেইন সাইড বার, ঠিক আছে। এবার আমরা সিঙ্গেল পেজে যাব, সিঙ্গেল পেজে, এই তো আমরা সিঙ্গেল পোস্ট। সো এটাকে আমি রিলোড দিই, এটা কিন্তু আমরা অনেক কিছু চেঞ্জ করছি। একটা হলো ফার্স্টে কি চেঞ্জ করছিলাম, এখানে পাবলিশ করতে বলে, আমি রিলোড দিই জাস্ট, সমস্যা নেই। ওকে, প্রথমত আমরা থিমই চেঞ্জ করে দিছি, থিমের ভিতরে কিছু কাস্টমাইজেশন সেটিং চেঞ্জ করলাম, সেগুলো দেখতে হবে, মানে সেখান থেকে কিছু চেঞ্জ আসবে। এবং এটাতে আমরা সাইড বার ইউজ করব। এখন আমরা যে টেমপ্লেটটা ইউজ করছিলাম সেটাকে দিব ডিলিট করে, এবং নতুন সাইড বারটা অ্যাড করব। চোখ ব্যথা করতেছে। ওকে, সো এখানে আমরা কিছু নাই না। আচ্ছা, প্রথমত আমি দেখি তো পেজের সময় এটা, এখান থেকে মেবি পেজ সেটিং, প্রিভিয়াস সেটিং, গ্রাফিক ডিজাইন which is okay, page layout, elementor full width, পাবলিশ। আচ্ছা, এখানে যে টাইটেলের যে অপশনটা, সেই অপশনটা কই, অপশনটা এখানে নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, সো এবার আমরা এখানে সাইড বারটা নিয়ে আসি, দেখি সাইড বার, কাজ করতেছে না কেন? layout, of canvas, এই সাইড বার, ঠিক আছে, সাইড বারটা নিয়ে আসি। ওকে, দেন এই যে এখানে দেখেন, এখন আমরা চুজ সাইড বার লেখা আসতেছে। এখন মেইন সাইড বারটা যদি আমি চুজ করে দিই, আমার কিন্তু মেইন সাইড বারের যে এলিমেন্টসগুলো আমি ওখানে উইজেটসগুলো অ্যাড করছি, সেই উইজেটসগুলো এখানে চলে আসছে, ঠিক আছে। এবার এটাতে আমি ক্লিক করি, ক্লিক করে অ্যাডভান্সে গিয়ে কোনো অপশন না, অ্যাডভান্সে কোনো অপশন না, এটা কোনো স্টাইলই নাই। কারণ হলো যে আমি যে স্টাইলটা পাচ্ছে সেটা কিন্তু ওইখান থেকে পাচ্ছে, হ্যাঁ, উইজেটস থেকে। সো এবার এটাকে, এটার যে উইথ আছে 50% কেন, আচ্ছা এটার উইথ 3%। সো ঠিক আছে, পাবলিশ করে দেখি। আচ্ছা, এটার উপরে একটু দেওয়া লাগবে, এরপরে পেডিং দেওয়া লাগবে, পেডিং দিয়ে দেই কত, 50।
কাজ করতেছে না কেন? সেকশনে দিয়ে দেই। আরে यार রিলোড দেওয়া লাগবে, কোনো একটা ঝামেলা হয়েছে। সো আপাতত এইভাবে দিয়ে দেই। কত দিলাম? 20 দিই, 20 না 30 দিই। ওকে, দেন এটাকে পাবলিশ করি। পাবলিশ করে এবার আমরা এটাকে ভিউ করি। ওকে, দেখেন সাইড বারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এখানে আমরা এই যে উইজেটস যেটা আছে সেটা যে সাইড বারটা আছে সেটা আমরা নিয়ে আসতে পারতেছি। সো আচ্ছা, এটার যে স্টাইলটা আছে এটা আমরা কি করব, কাস্টম সিএসএস মেরে দিব, যেহেতু এটাতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, এটার উইডটা যদি আমরা এখান থেকে ড্যাশবোর্ড থেকে উইডটাও চেঞ্জ করে দেই, দেখেন এইখানে উইড আছে না, এখানে কি দিছিলাম, অ্যালাইন, রাইট? না, এটা চেঞ্জ বাটন পজিশনটা দিছি আমরা আউটসাইড দেওয়া আছে, আমি ইনসাইড দিছিলাম, বাট ইনসাইড কি নো বাটন দিলে, আচ্ছা ইনসাইড দেই, দেওয়ার পরে এটার উইথ 600 পিক্সেল, এই যে উইথের জন্য, ঠিক আছে? সো উইথের 600 পিক্সেলকে পার্সেন্টেজ করে দিয়ে 100% দিলে, আচ্ছা যেহেতু আমার ওটা 300 পিক্সেল হলো, ওটার সাইজ দিছি আমি 300 পিক্সেল দিব। 300 পিক্সেল আমার মনে হয় তাও বেশি হবে, 350 না 300 দেই, 250 দিয়ে দেখি, ঠিক আছে? দিয়ে এবার আপডেট দেই, আপডেট দিয়ে এবার চেক করি। সো ওয়্যার এটা, সো রিলোড দিই এবার, এই যে ছোট হয়ে গেছে, বাট স্টিল এটা কি করতেছে, তেরামি করতেছে। সো আপনাকে এই সুযোগে তাহলে একটা জিনিস দেখা দিতে পারে, সেটা হলো কি কাস্টম সিএসএস। সো আমরা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে ক্লাস কি হবে, জেসমিন কি মানে ও কি ঘুম ভাঙছে এতক্ষণে, ওকে বলে দেন তো কেউ। ওই অফলাইন ক্লাস করে, মানে হলো অনলাইনে ফাঁকি মারে, অফলাইনে তো ফাঁকি মারতে পারে না। আচ্ছা, এখানে কি আছে দেখি স্টাইলটা। সো এটা লেভেল উইচ ইজ ওকে, দেন এটা বক্স, রাইট? সো বক্সের ভিতরে দুইটা জিনিস, একটা ইনপুট একটা বাটন, রাইট? সো এখানে কি করতে হবে, ফ্লেক্স করতে হবে। সো এইখানে কি দেওয়া আছে যেটা দেখে লাভ নেই, আমরা প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে এই যে ডাব্লিউপি সার্চ ইনসাইড র্যাপার, ঠিক আছে? এটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দেই, দেখি কি হয়। এই যে ফ্লেক্স করে দিছি, কি সুন্দর ফ্লেক্স হয়ে গেছে, ঠিক আছে? সো আমরা এই যে একটা সিএসএস দিছি না, সিএসএসটাকে আমরা এখন কি করতে পারি, এটাকে কপি করব, কপি রুল। আপনারা এটা আরও সুন্দর করতে পারেন, করে ঠিক করতে পারেন। আচ্ছা, কপি রুল করলাম, এখন এই সিএসএসটা আমি কোথায় অ্যাড করব? আমি কিন্তু সিএসএসটা জাস্ট কপি করছি, তাই না? সো এইটা আমরা কি করব, এই যে সিঙ্গেল পোস্ট যেখানে সেট করতেছি, সো যেটাকে এডিট করতেছি সেই এলিমেন্টটাকে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে অ্যাডভান্সে এখানে দেখেন কাস্টম সিএসএস অপশন আছে, এটা শুধু এলিমেন্টর প্রোতেই আছে। সবাই কি আছেন না ঘুমায় গেছেন? আসি স্যার। ওকে, সো এরপরে আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখানে কি আসছে, ডিসপ্লে ফ্ল্যাক্স আছে, ঠিক আছে? দেওয়ার পরে এটা কি এরকম করলো কেন? আচ্ছা যাই হোক, আগে সেভ করি, তারপরে দেখা যাবে। এবার প্রিভিউ চেঞ্জেস, লেটস সি। এই যে দেখেন এখন কিন্তু ও নিচে ছিল, এখন আর নিচে নাই, পাশে চলে গেছি। সো আমরা কি দেখলাম, কাস্টম সিএসএসটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় এলিমেন্টের প্রোতে, সেটাও কিন্তু আমরা দেখে ফেললাম, ঠিক আছে? দেখেন এই যে আমরা এখানে কাস্টম সিএসএস দিচ্ছি, কোথায়, এটা অ্যাডভান্সে গিয়ে একদম নিচে, ঠিক আছে? সো মানে পুরাই প্রো লেভেল, ঠিক আছে? এলিমেন্টর প্রো মানে হলো প্রো লেভেলের ডিজাইন করতে পারবেন। সো সব কাস্টমাইজ মানে পুরো 90% কাস্টমাইজেশন হবে আর কি, ঠিক আছে? সো এই হলো আমার সাইড বার, দুইটা ওয়েতে আমরা সাইড বার দেখলাম। দেন
এরপরে আমরা ব্লগ দেখছি। এখন যদি আমাদের ধরেন এই যে অনেক সময় আছে না এখানে ব্লগ পেজ থাকে, আমি যদি কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করি, ধরেন লেটস সে ওয়েব সমাধান যদি ব্রাউজ করি, লেটস সি আমার মেটার ওয়েবে আছে কিনা। মেটার ওয়েবে তো ব্লগ অ্যাড করার কথা, দেখি ইয়েস এখানে নাই, এখনো অ্যাড করা হয় নাই, নিচের দিকে থাকার কথা। দেখি আচ্ছা মানে আপডেট করা হয় নাই, বাট এখানে ধরে আমরা ওয়েব সমাধানে যাই, এখানে দেখেন এই ব্লগস, সো ব্লগে ক্লিক করি, এখানে একটা ব্লগ পেজ আসছে, ব্লগ পেজ তো ডিজাইন করে নেই, ঠিক আছে। সো আমরা এক কাজ করতে পারি, আর ব্লগ আছে কোথায়, আচ্ছা ধরেন আমরা লেভেনজাটা দেখি, levenja.com। সো লেভেনজাতে এখানে ব্লগ কই, ব্লগ তো ছিল, কি করতে পারি, ইউআরএল এর এখানে সিলেক্ট করে বলে দিব ব্লগ, দেখি কি আসে। ব্লগ তো নাই, ওকে না থাকলে নাই, আমরা চলে যাই স্টাইল নেস্ট। স্টাইল নেস্ট bd.com, ওকে এখানে আছে। আমি যদি ব্লগে ক্লিক করি, এই যে দেখেন একটা ব্লগ শো করতেছে, বাট এখানে কি আমার যেহেতু এটা ব্লগ পেজ, এখানে কিন্তু আমার মাল্টিপল ব্লগস থাকবে, মানে যতগুলো ব্লগ আছে সব ব্লগগুলো কিন্তু আমার এখানে থাকবে, তাই না? সো এটাকে বলা হয় ব্লগ পেজ বা ব্লগ আর্কাইভ পেজ, ঠিক আছে। সো এটাকে, এই পেজটাকে আমরা কিভাবে ডিজাইন করতে পারি সেটাকে দেখি। সেটা যেমন আমরা হোম পেজে করছি, মানে ওই রকমই আর কি। সো এবার এখান থেকে চলে যাব আমরা এই যে পোস্ট, রাইট, সব পোস্টগুলো কিন্তু আমার ওই ব্লগ পেজে থাকবে। সো এবার অল পেজেসে যাই, আমার ব্লগ পেজ অলরেডি থাকা আচ্ছা নাই। সো এখান থেকে কী করবো, অ্যাড নিউ পেজে ক্লিক করি, অ্যাড নিউ পেজে করে এখানে আমরা যদি থিম বিল্ডারে যাই, থিম বিল্ডারে তো অপশন থাকার কথা ব্লগের ইসের জন্য। সো আমরা একটু ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ড থেকে এখানে টেমপ্লেটস থেকে থিম বিল্ডার। আচ্ছা কয় ঘন্টা হলো, ভিডিও কি লম্বা হয়ে যাচ্ছে না অনেক? এরপরে এখানে এই যে আর্কাইভ, ঠিক আছে, আর্কাইভ যদি ক্লিক করি অথবা আর্কাইভে ক্লিক করি, এখানে প্লাস এই যে দেখেন আমাকে বলে দিচ্ছে ব্লগ টাইটেল থাকবে, দেন এখানে পোস্টগুলো সব থাকবে। সো বেসিক্যালি এটা হলো মেইন ফাংশনালিটি ব্লগ পেজের, যে একটা টাইটেল থাকবে এবং সবগুলো পোস্ট একসাথে শো করবে। দেখছেন এই যে এখানে ডিজাইন করে দেওয়া আছে কিছু, আমি চাইলে এটাকে নিতে পারি, বাট আমি এটা নিব না, এটা ক্লোজ করে দেই। আপনারা এটা ডিজাইন করবেন, আমি জাস্ট ধারণা দিয়ে দিই, ঠিক আছে। সো ধরেন আমি এখানে জাস্ট টাইটেল নিব, টাইটেল আর্কাইভ টাইটেল, ঠিক আছে, আর্কাইভ টাইটেল দিয়ে দিলাম এখানে
আর্কাইভ টাইটেল, ওকে ফাইন। অ্যান্ড আচ্ছা, এরপরে প্লাসে ক্লিক করে আর্কাইভ পোস্ট, আর্কাইভ, আচ্ছা আর্কাইভ টাইটেলটা থাকে এখানে। আমি আরেকটা কন্টেনার ইউজ করি, সেটা আপনার এরকমই হবে, সেখানে দিয়ে দিব আর্কাইভ পোস্ট। ঠিক আছে, আর্কাইভ পোস্ট দিয়ে এই আমার পোস্টগুলো সব চলে আসছে। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে দেখেন স্ক্রিন আছে, স্ক্রিন দিয়ে আপনি এটা করতে পারেন, যে কয়েকটা স্ক্রিন আছে সেই হিসেবে আমরা দিতে পারি। ডিফল্ট কিছু স্টাইল আছে সেই হিসেবে সেটাই কিন্তু আমরা এখানে দিতে হবে, বাট মোটামুটি সবই আছে এখানে। দেখেন টাইটেল এক্সার্ট যদি শো করাতে চাই শো করবে, না করাতে চাইলে না করবে। এক্সার্টটা শো করায় এক্সার্টটা, হ্যাঁ আর্কাইভ তো দেখানো হয়েছিল স্যার এর আগেই তো। এর আগে যেটা দেখাইছিলাম সেটা হলো, হ্যাঁ আর্কাইভ দেখাইছিলাম না, লুপ রাইট, ফার্স্টে আর্কাইভ দেখাইছিলাম, হ্যাঁ, কিন্তু ওটা দেখাইছিলাম হলো হোম পেজে কিভাবে করতে হয় সেটা। ঠিক আছে, বাট এটা আপনার থিম বিল্ডার থেকে আর্কাইভ পেজ যেটা আর কি সেটা দেখাইতেছি। কিন্তু কালকে কিন্তু হোম পেজে আমি একটা সেকশন বানাইছি, সেখানে কিছু ব্লগস শো করছে, বাট এখানে কি আমার সব ব্লগসগুলোই শো করাইতে হবে, যেহেতু এটা মেইন হোম আমার ব্লগ পেজ। ঠিক আছে, আচ্ছা, সো এইখানে ওকে, জাস্ট এই জিনিসগুলো, আচ্ছা আপনারা এগুলো করেন, আমার এবার এই কাস্টমাইজেশনগুলো আপনারাই করেন যে কিভাবে শো করানো যায়। প্লাস এখানে আমরা আরও ভাবে করতে পারি, যদি আমরা এখানে চাইলে টাইটেল মানে পুরাই কাস্টমও বানাইতে পারি। দেন এখান থেকে হয়ে গেলে দেন এখান থেকে কী করবো, পাবলিশে কী করতে হবে, কন্ডিশনটা হলো কি অল আর্কাইভস, এখানে হবে বেসিক্যালি পোস্ট আর্কাইভস। ঠিক আছে, পোস্ট আর্কাইভে ক্লিক করব, দেন সেভ অ্যান্ড ক্লোজ। ঠিক আছে, যেহেতু এটা পোস্টের জন্য। আচ্ছা, এখন এটা আমি যদি এখন পোস্ট আর্কাইভ, ঠিক আছে, কিন্তু এটা পেজটা তো পেজটা কোথায় অ্যাড হয়েছে, যদি আমরা একটু এক্সিট ড্যাশবোর্ডে যাই, দেন আচ্ছা আমাদের পেজে যেতে হবে, পেজ বানাইতে হবে। ওকে, এখান থেকে আমরা পেজেসে যাই। আচ্ছা, বেসিক্যালি আমাদের ব্লগ পেজটা এখানে বানাইতে হবে, এখানে আর্কাইভ বানাইছি যেটা, যদি একটু ভিজিট করি, আচ্ছা, সো আর্কাইভ যেটা বানাইছি সেটা শো করবে কোথায়, আর্কাইভ শো করানোর জন্য বেসিক্যালি আপনাকে পেজ বানাইতে হবে। সো এখানে পেজ বানাইতে হবে, সো আমরা চলে যাব পেজেসে গিয়ে, আচ্ছা সেম কাজটা জাস্ট ওই অ্যাড নিউ পেজে ক্লিক করে ব্লগটা দিব টাইটেল, এর ভিতরে কিন্তু আমার যতগুলো ব্লগস আছে সেই ব্লগ পোস্টগুলো শো করাইতে হবে। বুঝতে পারছেন না? বেসিক্যালি এটাকেই বলা হয় আপনার ব্লগ পেজ, যেটা, আচ্ছা এটাকে আমরা পাবলিশ করি এবং এডিট উইথ এলিমেন্টরে যাই। ওকে, সো আচ্ছা এখন আমরা কি করব, আমাদের কিন্তু সাইড বার দরকার নাই, তাই না? আমাদের এগুলো দরকার নেই, সেজন্য আমরা পেজ সেটিংয়ে যাই। পেজ সেটিংয়ে গিয়ে আমরা এখান থেকে
হাইড টাইটেল, দেন এটা লেআউটটা বলে দিব ফুল উইথ, দিলে আমাদের কিন্তু সাইড বার চলে যাবে। এই ক্লিন। এবার আমরা জাস্ট ওই যে হোম পেজে যেরকম বানাইছি বেসিক্যালি সেভাবে আমরা কি করব, এখানে জাস্ট টাইটেল দিয়ে দিব একটা হেডিং বানাবো। সো হেডিংটা আপনার সুন্দর করে একটা হেডিং বানাবেন। টাইটেল এখানে দেব ব্লগস, দেন এখানে আমরা একটা রো বানাই। এখানে আমরা কি করব, ওই যে আর্কাইভটা অ্যাড করে দিতে পারি, অথবা আপনার লুপ গ্রিড যেটা সেটাও অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, আর্কাইভ পোস্ট দিতে পারি, অথবা পোস্ট দিতে পারি, অথবা লুপ গ্রিড দিতে পারি। ঠিক আছে, সো তিনোটাই দেখবেন, তিনোটাই দেখে আপনারা এটাকে ডিজাইন করবেন ব্লগ পেজ। আমরা ব্লগ পেজের কিছু আইডিয়া আপনি নিতে পারেন ইসে থেকে, থিম ফরেস্ট থেকে, এনভাটো থেকে নিয়ে আপনারা একটা ব্লগ পেজ ডিজাইন করবেন। ঠিক আছে, সো এটা অত ইম্পর্টেন্ট কিছু না। সো আমি ফার্দার এটা নিয়ে সময় নষ্ট করতে চাইতেছি না। সো আমরা পাবলিশ করি, এইখানে পাবলিশ করে জাস্ট এখন আমরা কি করব, হোম পেজে মেনুতে গিয়ে জাস্ট ব্লগ নামে একটা পেজ অ্যাড করে দিব, আমরা ব্লগ পেজটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? ব্লগ পেজটা অ্যাড করবেন কীভাবে, এটা কি বুঝতে পারছেন? আছেন নাকি ঘুমায় গেছেন? আছি স্যার। আর বাকিরা কি ঘুমায় গেছে? না স্যার। আচ্ছা, বেসিক্যালি ব্লগ পেজ হলো জাস্ট লাইক এ সিম্পল একটা পেজ। সেই পেজে আপনার কি থাকবে, মানে অল পোস্ট যেন ওখানে শো করে, সেটাই। ঠিক আছে, সো এটা আপনারা বানাবেন, এটা আপনাদের হলো বাড়ির কাজ। আর হলো সাইড বার সহ আপনার সিঙ্গেল ব্লগ পেজটা বানাবেন সুন্দর করে। এরপর আচ্ছা, হ্যালো এলিমেন্ট থিমটা ইউজ করেন। হ্যাশটাতে মানে ওই যে লোড নেয় একটু ভেজাল গ্যাঞ্জাম বেশি, কিন্তু হ্যাশটাতে কিছু কাস্টমাইজেশন অপশন আছে যেটা আসলে আবার ইসে নাই, এলিমেন্টর নেই। বাট অ্যাজ এ বিগিনার হিসেবে এটা আপনাদের জন্য একটু বুঝতে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, এরপর আরও কিছু কি দেখাবো আজকে, নাকি এই পর্যন্ত থাকবে? স্যার আর দেখাইতে হবে না স্যার। পাবলিশ করার পরে কিভাবে করে এটা একটু দেখায় দেন। পাবলিশ করার পরে, আচ্ছা পাবলিশ করার পরে পেজটা অ্যাড করে দিবেন মেনুসে গিয়ে। আমি এটা স্যার কন্ডিশন চেঞ্জ করব কিভাবে? আচ্ছা, আপনার ওই যে ওটা পপআপের, জি স্যার। আচ্ছা আচ্ছা দাঁড়ান দেখতেছি। আচ্ছা ঠিক আছে, সো আর কিছু তাহলে ক্লাস নতুন কিছু আর কিছু দেখার নাই নাকি? এরপরে আমরা দেখব হলো উকোমার্সে কীভাবে আমরা ইকমার্স একটি মানে ফাংশনালিটি নিয়ে আসতে পারি এখানে, সেটা দেখব। ঠিক আছে, আচ্ছা, সো আজকের তাহলে এই রেকর্ডিংটা এখানেই বন্ধ করতেছি।